জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? দ্য ফার্স্ট রাইড ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ একটা পুরনো বাড়ি মতো আছে, জঙ্গল ঘেরা, আর তার ওই পাশটা কিন্তু গঙ্গা। এই ঘাটটার খোঁজ আমাকে আমার একটা বন্ধু দিয়েছে। বন্ধুর নাম হচ্ছে বিপ্লব। সে আমাকে বলেছে যে সাগর, তুই তো এইসব জিনিসের খোঁজ করিস, তো এমন একটা ঘাটের তোকে খোঁজ দিচ্ছি যেই ঘাটটা কিন্তু এখন আপাতত নিস্তব্ধ, নিঝুম, যেখানে আপাতত খুব কম মানুষেরই পা পড়ে, বা খুব বিশেষ দরকার না পড়লে কিন্তু এখানে পা দেয় না। তার একটাই কারণ এখানে কিন্তু অলৌকিক কিছু ঘটনা সৃষ্টি হয়। তো তোমাদেরকে আমি একটুখানি ঘাটটার সামনে নিয়ে গিয়ে দেখাবো কেন অলৌকিক বলা হয় বা কেন খুব কম মানুষের পা পড়ে এখানে। চলো একটুখানি সামনে যাই। তো ফাইনালি বন্ধুরা, ঘাটের কাছে চলে এসেছি। এটা কি ছিল? এটা এই বাড়ি, এটা মনে হয় কোনো একটা কিছু একটা ছিল, এটা বাথরুম টাইপের কিছু ছিল যেটা এখন বন্ধ অবস্থায় পড়ে আছে। আর পুরো নিঝুম, ঘাটটা একদম নিঝুম কিন্তু দেখতে পাচ্ছ এখানে। আর যেই বাড়িটার ব্যাপারে কথা বলেছিল সেটা হচ্ছে এই বাড়িটা। একটুখানি নিচে নেমে দেখাবো। নিচে জানি না আমার ক্যামেরা কতটা আসছে, নিচটা কিন্তু একদম ঢালু। তো ধীরে ধীরে পা ফেলে একটু দেখাই তোমাদেরকে। আরে বাপরে, এই যে তো বন্ধুটা এই বাড়িটার কথাই বলেছিল আমাকে, যে এখানে আসলে কিন্তু একটা গাছ ছমছমে পরিবেশ সৃষ্টি হয়, আর এখানে কেউ আসতে চায় না এই ঘাটটায়। তোমরা দেখতে পাচ্ছ ঘাটটা একদম। তো বন্ধুরা, কারণ বলতে দেখো, যেটা আমি বুঝি যে হ্যাঁ, নিঝুম শান্ত একটা ঘাট বটে, কিন্তু ওই জানি না কেন ঠিকানা আমাকে দিল। ভুতুড়ে ব্যাপার বলতে কি কি লোকেশান শেয়ার করছে আমাকে বা কি ঠিকানা দিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, মোটামুটি শান্ত ঠান্ডা নিঝুম পরিবেশ হওয়া মানে যে ভুতুড়ে ব্যাপার বা কোনো হন্টেড কিছু সেরকম কোনো ব্যাপার নেই। তো হতেই পারে, এরকম ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ঘাট আছে যেগুলো এখনও অবধি শান্ত অবস্থায় পড়ে আছে বা নিঝুম। তো সেগুলো এসব ভুতুড়ে ঘাট বা হন্টেড কিছু বলে কিন্তু এসব না বলাই মনে আমার দরকার। কারণ বিপ্লব, তোকে একটা কথা বলি, হয়তো তুই যেই ইনফরমেশান আমাকে দিয়েছিস হয়তো কিছুটা সত্যি হতে পারে। কারণ আমি ফিল করতে পারছি না বলে এই নয় যে অন্য কেউ ফিল করতে পারবে না। তো এরকম কোনো ব্যাপার আছে যে হতেই পারে যে এক একজনের ফিলিং কিন্তু আলাদা আলাদা হয়। তো আমার মনে হয় ওই ভৌতিক বা পুরনো মানে হন্টেড টাইপের কিছু আপাতত এখানে কোনো সেরকম নেই। হয়তো তোরা ফিল করতে পারিস বলে তোরা হয়তো আমাকে লোকেশান শেয়ার করেছিস। এই জন্য কোনো ক্লেম করবো না যে আমি হয়তো অনেক ট্রাভেল করে এসেছি বলে বা এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, লোকেশান শেয়ার করেছিস, তোদের একটা অনুভূতি হয়েছে বলে শেয়ার করেছিস, তবে আমি কিন্তু ফিল করতে পারিনি। তবে হ্যাঁ, এইটুকুনি বলবো যে ঘাটটা অবশ্যই নিস্তব্ধ। সব মোটামুটি ঢালু জায়গাগুলো। দেখতে পাচ্ছ এখানে একটা ছোটো মতো জায়গা আছে, তারপরে কিন্তু গঙ্গা। তবে গঙ্গার ঘাট কি কি ফিল মানে এখানকার মানুষজন করে বা কেন আমাকে লোকেশনটা শেয়ার করলো বুঝতে পারলাম না। তো এই পুরানো এই জায়গাটা দেখে নাকি এই পুরানো বাড়িটাকে দেখে কিছুই বুঝতে পারলাম না। ঠিক আছে, নিস্তব্ধ নিঝুম আলাদা ব্যাপার সেটা, তবে ভুতুড়ে বলা ভুল হবে, কারণ নিঝুম আছে কিন্তু ফিল করতে আমি পারছি না যে এরকম কোনো ভুতুড়ে বিষয় বা ভুতুড়ে কোনো ব্যাপার। তো বন্ধুরা, তোমাদেরকে আমি কোনো ক্লেম করছি না, বিশেষ করে বিপ্লব ভাই তোকে, কারণ তুই আমাকে লোকেশান দিয়েছিস, শেয়ার করেছিস, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। কারণ তোর 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 মনে হচ্ছে বা তোদের ওখানকার মানুষজনের মনে হচ্ছে ভূতের কোনো বিষয়, হন্টেড কোনো বিষয়। কিন্তু ভাই সিরিয়াসলি আমার কিছু মনে হয়নি। কারণ নিস্তব্ধ ঘাট, নিঝুম ঘাট, ঠিক আছে, কোনো সেরম অতটা কিছু না, বাট নিস্তব্ধ ঠিক আছে, মানছি। তবে ক্লেম দেবো না, কারণ সেটা আগেও বলেছি, কারণ সবার মনের অনুভূতি একরকম হয় না। কারণ তোরা ফিল করতে পারলে হয়তো আমি ফিল করতে পারবো, এরকম কোনো ব্যাপার নেই। তো ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। জানি ভিডিওটা সেরকম একটা করতে পারলাম না, কারণ আমি যতটা আশা নিয়ে এসেছিলাম ভিডিওটার জন্য যে আমাকে লোকেশান শেয়ার করেছে, হয়তো গিয়ে কিছু দেখতে পাবো বা কিছু ফিল করতে পারবো।
ফিল বলতে ওই অনুভূতি ওই একটাই, যে একটা নিস্তব্ধ ঘাট, আর কিছুই না। আর লোকেশান, অনেকে ভাবে যে আমার ভিডিওতে লোকেশান দাদা শেয়ার করে না কেন। লোকেশান শেয়ার করে তোমাদের, এই যে আমি যেমন লোকেশান শেয়ার করে আজকে ঠকলাম, তো তোমরা হয়তো আমি যে অনুভূতি আমি যে এই ফিলটা করতে পারি, হয়তো তোমরা সেই ফিলটা নাও করতে পারো। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি জমিদার বা যে কটা জমিদার বাড়ি রাজবাড়ি যাবো সেগুলোর লোকেশান আমি অবশ্যই ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলে দেবো। আর হন্টেড প্লেসের লোকেশান আমি শেয়ার করবো না, কারণ হন্টেড বলতে কী বোঝায়, মানে ভুতুরের ব্যাপার। মানে হয়তো আমি ফিল করতে পারবো বা তোমরা নাও ফিল করতে পারো। হ্যাঁ, তবে একটা জিনিস, একটা ঘাটের একটা জায়গার নাম বলবো। এত জায়গা ঘোরার পর আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হরিণঘাটা ফার্ম। এখনও বলি, ওই হরিণঘাটা ফার্মটা আমার ভুতুরে মনে হচ্ছে একদম 100%। কারণ ওইখানটায় গেলে একটা আলাদাই গা ছমছমের পরিবেশ সৃষ্টি হয়। তোমরা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারো যে হরিণঘাটা হন্টেড ফার্ম, যদি সার্চ করো তো ওই প্লেসটা দেখায়। ওখানে ভিজিট করেছি আমি। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর একটা কথাই বলবো যে লোকেশান বন্ধুরা দিচ্ছ দাও, বাট সব ইনফরমেশান নিয়ে দাও, কারণ এতটা কষ্ট করে আসলাম, এসে যদি দেখেছি এরকম দৃশ্য, মানে এরকম তো প্রচুর ঘাট আছে না আমাদের পশ্চিমবাংলায়, তো সেরকম কোনো ব্যাপার না। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, ভালো রাখো নিজেকে। চলো, বাই।